জাস্টিস শব্দটার অর্থ কি? জাস্টিস মানে দুপক্ষের প্রতি সমান সমান বিহেভিয়ার, যেটা মানে সিদ্ধ করার চেষ্টা হচ্ছে যে মুখ্যমন্ত্রী পর্যন্ত বিপক্ষের কথা শোনে, ঠিক আছে, তাকে একটা সুযোগ দেওয়া হলো। সুযোগ দেওয়া মানে কি? কালকে লাইভটা খতম হয়ে যাবার পরই সঙ্গে সঙ্গে ওই দুর্গা বাহিনীর একজন বসে পড়েছিল। দুর্ভাগ্যক্রমে আমি তার ভিডিও কোনো কালে দেখি না, আমি শুনেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে নিউজ ফিডে তার লাইভটা আসে, দুটো লাইন শুনে কানে হাত দিতে বাধ্য হয়েছি। অথচ শুনলাম দুর্গা বাহিনীর কোনো দোষ নেই। আগের লাইভে শুনলাম যে কেন রোদ্দুর রায় খিস্তি দেয় না, তাহলে দুর্গা বাহিনী খিস্তি দিলে তারা হচ্ছে রোদ্দুর রায়। আর এদিকে কেউ কিছু বললে, জয়দাদা কিছু বললে তার বিরুদ্ধে কেস হবে। জয়দাদার পাস্ট আমি জানি না, আমি অত পুরনো এই জোনারে নেই, এদের পাস্টও কিন্তু আমি জানি না, কিন্তু এইটুকু বুঝছি যে এরও যদি পাস্ট থাকে এদেরও পাস্ট আছে। মানে নিজেই আমরা শুনছি যে পাস্ট ছেড়ে নতুন করে শুরু করা হবে, ঠিক আছে, পাস্ট ছেড়ে নতুন করে শুরু করা হবে। তো নতুন করার জন্য একটা মন লাগে। যে কন্টেন্ট ক্রিয়েটাররা বসে আছে ওখানে, যে এই মানুষটাকে, জয়দাদাকে কন্টেন্ট করে অকথ্য গালিগালাজ করে তারা ভিডিও নামাবে, কারণ তাদের এক্সপার্টাইজ ওইখানেই। কি অকথ্য গালিগালাজ ওই কালকের লাইভটার পরে, মানে এই ভিডিওটা আমি কাল পোস্ট করব, সুতরাং কালকের লাইভ মানে আজকে যে লাইভটা হলো সেটা নয়, যেখানে জয়দাদা লাইভে উঠেছিল সেই লাইভটার কথা বলছি। সেই লাইভটার পরে একটা লাইভ ভিডিও কিছু একটা নেমেছিল, আমার নিউজ ফিডে এলো, ওরে বাপরে, বাবার জন্মে এত গালি শুনিনি। এই দু চারটে গালি যা শুনেছিলাম আমি ওগুলো জানি না, এই প্রথম শুনলাম। মাই গুডনেস। কিন্তু বললে কি হবে, রোদ্দুর রায় গালি দেয় না? ভাই রোদ্দুর রায় যদি এ পক্ষে থাকে তাহলে এই পক্ষকেও তো রোদ্দুর রায় হিসেবেই বিবেচনা করা যেতে পারে, তাই না? এত ইনজাস্টিস কেন? তার মানে এইটা বলে দেওয়া হোক না যে আমি এক পক্ষকে রিপ্রেজেন্ট করতে এসেছি, আমি কোনো বড় পোস্ট থেকে এসে সেই পোস্টের গরিমা রাখতে আসিনি, আমি জাস্ট একটা পক্ষকে রিপ্রেজেন্ট করতে এসেছি। তাহলে তো আমাদের এক্সপেকটেশনই খতম হয়ে যায়, তাই না? আমরা ধরেই নেবো জলনদীপের উকিল এসছে বা জলনদীপের লিগাল অ্যাডভাইজার এসছে, যেমন টিনার লিগাল অ্যাডভাইজার যদি আজ আসে বা টিনার লিগাল টিম বা অন্য কারোর লিগাল টিম আসে, আমরা ধরে নিই কি যে সে টিনাকে রিপ্রেজেন্ট করতে এসছে, বা XYZ যার লিগাল টিম লিগাল অ্যাডভাইজার আসে সে তাকে রিপ্রেজেন্ট করতে এসছে। সেইভাবে যদি আসা হয় যে আমি আমার ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতে এসেছি, তাহলে আমাদের কোনো এক্সপেকটেশন থাকে না। একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল, জয়দাদা যেদিন লাইভে উঠেছিল, যে একটা নিরপেক্ষতা, একটা কিছু মানে একটা বেশ একটা অধিকার, মানে যেখানে দেখা হবে দুপক্ষেরই অধিকার, এই পক্ষেরও শোনা হবে ও পক্ষেরও শোনা হবে, এইরকম একটা প্ল্যাটফর্ম বোধহয় তৈরি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ম্যাডাম তো স্যান্ডউইচ হয়ে আছেন, নিজের দলের লোকেদের মধ্যেই স্যান্ডউইচ হয়ে আছেন, ঠিক আছে, এবং লাইভ নেমে যাচ্ছে যে নিজের মতো আমি আমার মতো, আমার নতুন কাউকে চাই না। দেখো ভাই, একটা ফাটল ধরেছে, আমি নামগুলো বলছি না, তোমরা আমার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট, তোমরা জেনে নাও, একটা ফাটল ধরেছে। যেদিন জলনদীপের সঙ্গে রিউ রাধকের অ্যাঙ্গেলটা রনু দিল, আমি কিন্তু দিইনি, বা টিনার সাপোর্টে যে ভিডিওগুলো আসে তাদের মধ্যে দু একজনকে আমি চিনি, যাদের নাম আমি জানি খুব, তাদের মধ্যে কেউ দেয়নি। যেমন ধরো সু হয়ে গেল, সু রিউ রাধকের সাপোর্টে, সরি টিনা সাপোর্টে ভিডিও করে, তারপর জয়দাদা টিনা সাপোর্টে ভিডিও করেন। এরা দুজনই তো মেন কালপ্রিট ওদের ভাষায়, ওদের চোখে। আর এরা দুজন টিনার হয়ে একবার অল আউট যান। তো এদের দুজনের মধ্যে কেউ কিন্তু এই কথাগুলো বলেননি, এইগুলো বলেছে একটা বাইরের লোক, ঠিক আছে। এবার যখন জলন নিজে এলো সাপোর্ট করতে মেয়েটাকে, দুটো ব্লগে, যে মানুষটা না তার স্ত্রীকে 1.5 বছর ধরে উলঙ্গ করে চলেছে, ঠিক আছে, আজকে পর্যন্ত সাফসুতরা ব্লগ দেবার নাম করে বললো, নিজের দর্শকদের থ্রেটেন করলো। কেন বলছি নিজের দর্শকদের? দেখো ভাই, আমি যুক্তি দিয়ে কথা বলি, এ পক্ষের দর্শকেরা কজন দেখে গো ওর ভিডিও? আমার লাইভ, আমার ভিডিও কমেন্ট ফলো করো তো। অনেকেই বলে যে আমি তো ওর ভিডিও দেখি না, এই তোমার কাছ থেকে শুনে নি। বুঝতে পারছো তো? ওর লোকটাকে সহ্য হয় না, কেউ বলে ওকে দেখলেই বিপি হাই হয়ে যায়। ঘটনা ও করেই সেই রকম। আজকে নিজের দর্শকদের ভার্চুয়ালি ধমকালো যে তোমাদের নোংরামি পছন্দ, তা যাও নোংরা দেখতে মানে কি টিনার ব্লগ দেখতে। তাহলে এই লোকটা যে একটা মেয়েকে এইভাবে মলেস্ট করে চলেছে, এখানে একটি মেয়ের বস্ত্রহরণ হচ্ছে না, তাকে মলেস্ট হচ্ছে না, ভার্বাল ধর্ষণ এখানে হচ্ছে না, দিনের পর দিন। শুধু তাই নয়, রনু রাধক নয়, যাই হোক, শুধু রনু, তো শুধু রনুকে যেভাবে ধমকেছিল, তোর আদি বাড়ি আমি খুঁজে নিয়েছি, তোর পরিবারের লোকদের আমি ছাড়বো না, এইখানে কিন্তু আমার ভয়ঙ্কর আপত্তি, কারণ এই জিনিসটি টিনার সঙ্গে হয়েছে, আমার পার্সোনাল এথিক্স এটা লাগে। ধরো আমি না তোমার সঙ্গে নেমেছি সম্মুখ সমরে, আমি এই জোনটায় এসছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করতে এসেছি, সুতরাং যেমন জলনদীপ ব্লগার, ও যে পার্সনগুলোকে আমাদের কাছে উন্মুক্ত করে দিয়েছে, ওর মা হলো, ওর বাপ হলো,
ছেলে হলো, তার মানে কি তাদেরও এমনকি যে ওই পোষা পাখি তারও কিছু জিনিসও রেখে দিয়েছে, যার জন্য শুনলাম ওনাকে নখানা ভিডিও প্রাইভেট করেছে, শোনা কথা হয়তো। তো একটা কথা শোনো, যাদের ও ওপেন টু অল করে দিয়েছে তাদের নিয়ে কিন্তু কথা বলি, যারা ব্লগে আসেনি তাদের সম্বন্ধে কোনো কথা বলি না। আমি যেমন তোমাদের সামনে এসছি, তোমরা আমাকে নিয়ে কথা বলতেই পারো, কারণ আমি নিজেকে ওপেন টু অল করে দিয়েছি, কিন্তু আমার পরিবারের কাউকে নিয়ে কথা বললে সেটা অফেন্স হয়, সেটা অফেন্সিভ, বুঝতে পারছো? তো এই জিনিসটা আমি পার্সোনালি কিন্তু ভীষণভাবে ধিক্কার জানাই, যে পার্সোনাল অ্যাটাক করে কথা বলা হবে না। একটা জিনিস দেখো, আমাকে কত গালিগালাজ করে লোক, কিন্তু আমি কারুর বাই পার্সন মানে কারুর পার্সোনাল অ্যাঙ্গেল ধরে তাকে টানাটানি করি না, কারণ এখানে যারা আমাকে নোংরা কথা বলে তারা অনেকেই তাদের ব্যক্তিগত জীবনটা দেখায় অন্য কোনো চ্যানেলে বা সেম চ্যানেলে, বুঝতে পারছো? তাহলে আমি বললে কিন্তু অনেক কথা বলতে পারতাম, আমার এটা এথিক্স। তাই জন্য জলনদীপ যখন বলে তোর পরিবারের লোকেদেরও ছাড়বো না, এইখানে আমার আপত্তি। এবং কুলাঙ্গার ঠিক এই কাণ্ডটা করছে, বিদেশি যে লোকটা রিউ রাদককে বলছে, এই ম্যাডাম তাকে মানে খুবই দুঃখে ফেটে যাচ্ছিলেন যে এইভাবে মুখ দিয়ে ধর্ষণ করা হচ্ছে একটি মেয়েটিকে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দিয়েছে। এই টপিকে ছোট্ট করে কাল তোমাদের বলেছিলাম, কাল বড্ড রাত হয়ে গেছিল, কাল নয় মানে আজই, এখন রাত্রি 1:30 বাজে, আজই একটু আগে যে ভিডিওটা ছেড়েছি, তোমরা কাল পাবে বলে আমি কাল বলছি, কনফিউজ হয়ে যাচ্ছ নাকি? আজকেরই ভিডিও আমি পোস্ট করব কালকে। তখন অল্প অল্প করে সব ইস্যুগুলোকে ছুঁয়ে গেছি, এখন মানে ডিটেলে বলবো। ব্যাপারটা হচ্ছে যে রিউকে আজকে রনু তার এক্স গার্লফ্রেন্ডকে উলঙ্গ করে দিয়েছে ইয়েতে এসে, কিন্তু রনু দেখো তাকে সম্মানও দিচ্ছে, বলছে আমি তাকে বিয়ে করব, তুই ফিরে আয় আমি তাকে বিয়ে করব। আর রনু এইভাবে তোমার ওই রিউকে নিয়ে কিন্তু বলেনি বিশেষ, রিউ ওকে বলছে যে ও যে মুসলিম ও জানতো না, রিউ কোনো কোনো থ্রু দিয়ে কিন্তু প্রভোগ করছে যে 3 বছর আমি জানতে পারিনি যে তার ধর্ম। এবার এই কথাটি বললে সে সঙ্গে সঙ্গে সেটা সেই জিনিসটিকে লুফে নিয়ে সে কনফার্ম করতে আসছে, কারণ রিউ গ্রাউন্ড দিচ্ছে। কিন্তু তোমরা একটা জিনিস দেখো তো, টিনা কোনো গ্রাউন্ড দিয়েছিল কি? দিনের পর দিন এই বিদেশি কুলাঙ্গার টিনাকে মুখ দিয়ে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, টিনার মা, টিনার বাবা, টিনার বুড়ি ঠাম্মি টিনার হয়ে ভিডিও করি বলে আমাকেও ছাড়েনি, এবং ওর বলার ভঙ্গিটাই হচ্ছে সেক্সুয়ালি বলে, ও সেক্সুয়াল অ্যাঙ্গেলে বলে, সেই সেন্সে ও তো রিউকে কিছুই বলেনি। রিউকে যে কথাগুলো বলেছে সেগুলো ওর বয়ফ্রেন্ড যে তথ্যগুলো দিয়েছে, ও শুধুমাত্র সেই তথ্যগুলো বেচতে এসছে। তবে কি রনু যে তথ্যগুলো আজকে বিদেশিকে দিচ্ছে, বিদেশি কিন্তু সেই তথ্যগুলো নেবার জন্য একটা প্ল্যাটফর্ম তাকে নিজে থেকে দিয়েছে। তোমাদের কিছুদিন আগে আমি ভিডিও করে দিয়ে বলেছিলাম এটা, যে বিদেশি তার চ্যানেলে তার ফেসবুক আইডিটা দিয়েছিল, বুঝতে পারছো তো? আমি স্ক্রিনশটটা পেয়েছি, কিন্তু মানে তারপর ডিলিট করে দিয়েছে কিনা জানি না, অনেকেই তুলে নিয়েছে সঙ্গে সঙ্গে। ফেসবুক আইডি দিয়েছিল, সেইখান থেকে অনেক কিছু আসছে, কল রেকর্ড রিভিল হচ্ছে, ঠিক আছে। আচ্ছা একটা কথা বলো, যে আজকে রিউ যদি একটা মেয়ে হয় তাহলে টিনা একটা মেয়ে নয়? আমি একটি মহিলা নই? আমাকে নিয়েও কিন্তু ওই কুলাঙ্গার অনেক কথা বলেছে, কারণ আমি টিনার হয়ে ভিডিও করি, এবং ওর বলার একটাই ভঙ্গি, খাটের তলায় লোক ঢুকিয়ে আছে, অমুক জায়গায় এই আছে, তমুক জায়গায় ওই আছে, বুঝতে পারছো? তাহলে বিদেশি বলে তা সে ধরাছোঁয়ার বাইরে এটা জানা আছে, ঠিক আছে। তাহলে কি তাকে দিয়ে কেউ করাচ্ছে? কারণ এই অ্যাঙ্গেলটা ম্যাডাম নিজেই বললেন যে ওকে দিয়ে কেউ বলাচ্ছে যে তুমি এই রিউকে নিয়ে এই সমস্ত কথা বলো, তাহলে জলনদীপের সাথে যদি প্রেম থাকে কেটে যাবে। আমার মাথায় তো একটা নাম আসছে গো, আমার কেমন সন্দেহ সন্দেহ হচ্ছে। যাই হোক, আমি সে নামটা এখানে বলছি না, কারণ এটা গেসিং, সম্পূর্ণ গেসিং। ওয়াইটির হাবভাব, ওয়াইটির ব্যাপার স্যাপার যদি লক্ষ্য করে না, তোমাদের মাথাতেও এই নামটাই আসবে। এবং এখানে একটি ফাটল, এইখানেই ফাটলটি। তোমরা একটি লাইভের দেখবে, ক্যাপশন দেখবে, আমি আমার মতো করে থাকবো, বাঁচবো না থাকবো কিছু একটা, তারপরে আমার আর কাউকে চাই না, বা আমার নতুন কাউকে চাই না, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে যেদিন এই রিউ রাদকের সঙ্গে ওই জলনের একটা নাম লাগানো হয়েছিল, তার বয়ফ্রেন্ডই লাগিয়েছে, রিউয়ের বয়ফ্রেন্ডই লাগিয়েছে। সেই দিনই একজন কন্টেন্ট ক্রিয়েটার ভ্যানিটি ব্যাগ কাঁধে জলনের বাড়ি চলে গেছিল, গিয়ে সেখানে দেখতে গেছিল আদৌ কেউ আছে কিনা, প্লাস তোমার কিছু ভিউজ নিয়ে আসবে, কারণ জলনের বাড়ির কিছু ক্লিপিংস দেখলেই দর্শকরা বেশি বেশি করে ভিউ দেয়। কারণ মেন হচ্ছে ওই কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যে লাগাও অ্যাটাচমেন্ট, সেটা তো ওই ছোট্ট আমাদের ট্রিনার ছোট্ট বাচ্চাটার জন্যে। সুতরাং ওই পরিবারটার সঙ্গে যাদের সখ্যতা আছে, মানে মেন্টাল সখ্যতা আছে, অ্যাটাচমেন্ট আছে, তারা একটু বেশি বেশি করে ভিউ দেবে, এটা হয়ে হচ্ছে, বুঝতে পারছো তো? তাহলে তারপরেই একটা লাইভে খুব চিৎকার করে বলা হয়েছিল যে কন্টেন্ট কেন করা হচ্ছে, ফট করে তুমি তাদের বাড়ি চলে গেলে আমি কিন্তু এটা
পছন্দ করছি না। তারপর থেকে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু লো প্রোফাইলে ছিল এবং আমার মনে হয় হয়তো দেখো কন্ট্রোভার্সি করতে এসেছি, কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলগুলোই তো দেখবো, সুতরাং হয়তো প্রতিবাদ স্বরূপ যে আমি পছন্দ করছি না এইটা বোঝাবার জন্যে যে লাইভে জয়দাদা উঠলেন ঠিক সেই লাইভের পরেই, কারণ ওই লাইভে বলা হলো যে আজকে ওকে কেউ কন্টেন্ট ক্রিয়েট করবে না, ওকে ইগনোর করো, ও এখন আন্ডার জুরিসডিকশন আছে, ওর ব্যাপার স্যাপার, ঠিক বলার পরেই ইচ্ছে করে তাকে নিয়ে দুটো কন্টেন্ট করা হলো এবং যথারীতি তাকে অকথ্য অপমান করেই করা হলো। সেদিন লাইভে জয়দাদাওয়ালা লাইভটাতেও দেখছিলাম উঠেছিল অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটার যাদের ম্যাডাম কন্ট্রোল করতে পারছিলেন না, সবাই মিলে চেঁচাচ্ছিলেন এবং আজকে উনি বলে দিলেন আমার দুর্গা বাহিনীর কোনো দোষ নেই। ওনার দুর্গা বাহিনীর একজন অন্যতম সদস্য কাল না পরশু ওই জয়দাদার লাইভটা হয়ে যাবার পরই কি অকথ্য নোংরা ভাষা তোমাদের আমি বলতে পারবো না, সেইটা বলে সেই লাইভ বা ভিডিও কিছু একটা করেছিল, আমার নিউজ ফিডে এসেছিল। তাহলে বুঝতে পারছো এখানে স্যান্ডউইচটা কোনখানে হয়েছে। আর কমেন্টগুলো তোমরা যদি ফলো করো, একজন বলছে এটা তো জাস্টিস হচ্ছে না, ইনজাস্টিস হচ্ছে, সঙ্গে সঙ্গে একজন বলছে ম্যাডাম কি বলেছে যে উনি জাস্টিস করতে এসছেন এখানে। বুঝতে পারছো ব্যাপারটা? শোনো, যখন বলা হবে যে আমি বিশাল একটা জায়গা পোস্টের লোক, তাহলে তো একটা এক্সপেকটেশন মানুষের তৈরি হয়, একটা এক্সপেকটেশন মানুষের তৈরি তো হবে। আবার যখন সেই এক্সপেকটেশন অনুযায়ী মানুষ তাকে কোয়েশ্চেন করবে, সঙ্গে সঙ্গে বলা হবে যে বলেছে কি আমি অমুক জায়গার বিচারপতি, আমি এখানে জাস্টিস দিতে এসেছি। তাহলে এটা কেন বলে দেওয়া হচ্ছে না যে আমি একটা পার্টিকুলার পার্সনকে রিপ্রেজেন্ট করতে এসেছি, আমি একটা পার্টিকুলার পার্সন আমার ক্লায়েন্টের হয়ে বলতে এসেছি, আমি একজনের কেস হ্যান্ডেল করছি, আমি সেই টিমের লিগাল অ্যাডভাইজার, সুতরাং আমি তার হয়ে বলতে এসেছি। তাহলে তো আমাদের কোনো এক্সপেকটেশন থাকে না, কারণ জাস্টিস মানে তোমার জন্যও যেটা ঠিক আমার জন্যও সেটা ঠিক। আমার তো এখানে জঙ্গলরাজ মনে হচ্ছে যে এ পক্ষ যা বলবে সব ঠিক আর এ পক্ষ নড়ে বসলেই ভুল, তাই না? এ পক্ষ গালি দিলে রোদ্দুর রায়ের, এ পক্ষ গালি দিলে মুখ দিয়ে ধর্ষণ করা হচ্ছে। পুরুষরাও মুখ দিয়ে ধর্ষণ করে, জয়দাদার ক্ষেত্রে বলা হচ্ছে। আমি জয়দাদাকে বাদই না হয় দিলাম, XYZ কারোর পক্ষেই, পুরুষরা মুখ দিয়ে ধর্ষণ করে, কথাটা সত্যি রিউরাদকের ক্ষেত্রে। তাহলে ওই বিদেশি যখন টিনাকে চিরফাড় করে খাচ্ছে তখন সেটা মুখ দিয়ে ধর্ষণের ক্ষেত্রে আসছে না, মুখ দিয়ে ধর্ষণের ব্যাপারে আসছে নাকি? আচ্ছা, এখানে বলা হচ্ছে রিউরাদকের এগেনস্টে এই ভিডিওগুলো পয়সা দিয়ে করানো হচ্ছে কারণ সে বিদেশে আছে, ধরাছোঁয়ার বাইরে। তাহলে এই জিনিসটা কি আমরা এইভাবেও ধরতে পারি যে টিনার ক্ষেত্রেও এই ভিডিওগুলো পয়সা দিয়ে করানো হয়েছিল, কারণ যে করিয়েছে সে জানে সে ধরাছোঁয়ার বাইরে, এবং টিনার ক্ষেত্রে টিনাকে বদনাম করাতে, টিনাকে মলেস্ট করাতে কে অতি উৎসাহী তোমরা সবাই জানো। কে এই বিদেশি কুলাঙ্গারের পায়ে মাথা দিয়ে পড়ে থাকতে চায়, তাকে প্রণাম করতে চায়, কে তোমরা সেটা জানো। তাহলে দূরে দূরে ঝাঁকি করা যাচ্ছে না এখানে। দেখো কর্মা স্ট্রাইকস ব্যাক, ওই টিনার ওই কথাটা আমার বড় মনে ধরেছে, যে করে অন্য লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। 1 বছর আগে টিনাকে যে জায়গায় দাঁড় করিয়েছিল ঘুরে ফিরে আজ নিজে সেই জায়গাতেই আসছে। আর আমি তোমাদের বারবার বলেছি বেচারামের সঙ্গে যে যারা জুড়েছে তারা সবাই কিন্তু নিজের স্বার্থের জন্য জুড়েছে। আজকে দেখো ওই যে বিদেশি চ্যানেলটাই হচ্ছে মানে এখানে আমাদের সবার চ্যানেলই বেঁচে খাওয়ার চ্যানেল, কিন্তু বিদেশি চ্যানেলটা হচ্ছে গোপন তথ্য তুলে এনে বেঁচে খাবো, সে যারই গোপন তথ্য হোক। সে তো এই ধরনের চ্যানেল করেছে না। এবার একটি পার্সনকে ধরে রাখলে তার কি করে হবে? একটি মেয়ের গোপন তথ্য তুলে নিলে কি করে হবে? বুঝতে পারছো তো? টিনা ছাতে গিয়ে কাপড় কাচা দেখালো, কাপড় কাচার সময় ওই ছাতের মাথাটা একটুখানি দেখিয়ে দিয়েছে, এবার সেইটা অন্য অ্যাপার্টমেন্টের সঙ্গে মিলিয়ে দেখাচ্ছে আমি ধরে ফেলেছি, আর ধরে ফেলে কচু করবি। ব্যাপারটা হচ্ছে এই ধরনের গোপন তথ্য খুব কম পাওয়া যায়, কারণ টিনা এখন খুব কষাস হয়ে ভিডিও করছে, সুতরাং তার তো গোপন তথ্য লাগে। আর ম্যাডাম তো বলেই দিলেন তাকে কেউ করাচ্ছে, পয়সা করে দিয়ে তাকে কেউ করাচ্ছে গোপন তথ্য, তার মানে তার কাছে জোর করে সাপ্লাই দেওয়া হচ্ছে। এবার সে বেচারামের সাকরেত, মানে বেচারামের সাকরেত এই সেন্সে বলছি, বেচারামের হয়ে ভিডিও করে, তাহলে সে আর কন্ট্রোভার্সি জগতে তো সবাই এখানে বেচতেই আসে, তাহলে সে যা পেয়েছে গোপন তথ্য সে সেটা প্রাণপণে বেচছে। এইবার আমার এখানে অদ্ভুত লাগছে, রিউকে বেচলে সেটা মুখ দিয়ে ধর্ষণ হয়, টিনাকে বেচলে হয় না। আমাকে ঠিক ওই ধরনের কথাই বলা হয়েছিল, শুধু তাই নয়, সৌভিক বলে একটি দর্শক টিনার ভিডিওতে কমেন্ট করতো, টিনাকে খুব বেশি করে সাপোর্ট করে, নিঃস্বার্থভাবে সাপোর্ট করে বলে তার পুরো ফ্যামিলি নিয়ে বলা হয়েছিল। সে বেচারি ভয় পেয়ে তার ফেসবুক প্রোফাইলটাই উড়িয়ে দিয়েছে। তা এইগুলো নয়, এইগুলো মুখ দিয়ে ধর্ষণের পর্যায়ে পড়ে না? তাহলে এইরকম ভাবে মানে
বা এইরকম ভাবে যে জিনিসগুলো আমরা পাচ্ছি এটা তো পারফেক্ট ইনজাস্টিস বলে। এবং যেই ইনজাস্টিস কথাটা তুলবো না, ওখানে কমেন্ট বক্সে দেখলাম এই ব্যাপারটা, কেউ এসে বলবে এখানে জাস্টিস বিতরণ হচ্ছে, তোমায় কে বললো? সেই জন্যই আমি বলছি যে জাস্টিস বিতরিত হচ্ছে না, ওয়াইটিতে কোনো কোর্ট হয় না, ওয়াইটিতে কোনো কোর্ট বসে না, এবং ওয়াইটিতে কোনো জাস্টিস হয় না। এখানে শুধু বিক্রি করা হয়, কিন্তু নিজের মতবাদ বিক্রি করা হয়। সুতরাং মতবাদটা আমরা তো মানে আমি তো রাখতে বাধ্য, মানে বলতে ইচ্ছে করছে তাই তোমাদের বলছি। তার মানে কি, এই যে দুটো পক্ষ তাদের মধ্যে কোনো রকম ইকুয়ালিটি নেই, এরা যা খুশি তাই করবে। এরা গাল দিলে রোদ্দুর রায়, আর এরা গাল দিলে মুখ দিয়ে ধর্ষণ করছে। এ পক্ষ থেকে গাল দেয় বোধহয়, মানে শুধু শুধু গাল দেয় কেউ নেই। হ্যাঁ, এ পক্ষ থেকে অকথ্য ভাষায় যখন পোক করা হয় তখন কিন্তু সেটাকে হয়তো মানে ব্যালেন্স করার চেষ্টা করা হয়। খোঁচালে তো রিয়াকশন হবেই, নিজেই তো বললেন যে অ্যাকশনে রিয়াকশন হয়, তাই না? এবার অ্যাকশনটা কোন পক্ষ থেকে হচ্ছে? যেখানে বলা হচ্ছে পাস্ট ইজ পাস্ট, তাহলে দুপক্ষেরই পাস্টকে ছেড়ে দাও। কিন্তু ওই যে জয়দাদাওয়ালা লাইফটার পরেই যেটা শুরু হয়েছে সেটাকে প্রেজেন্ট বলে ধরতে পারি তো? তারপরে ভাবুন তো, আপনারই হুইপ অগ্রাহ্য করে আপনার দুর্গা বাহিনী নেমে গেছে, অথচ আপনি বলে দিলেন, ক্লিন চিট দিয়ে দিলেন দুর্গা বাহিনীর কোনো দোষ নেই। তার মানে এখানে আমি কি বুঝবো? দর্শক বন্ধুরা, আমি এটাই বুঝলাম যে ওই যে জয়দাদাকে লাইভে তোলার পর দর্শকদের মনে এবং দুর্গা বাহিনীর লোকেদের মনে এমন একখানা অশান্ত সৃষ্টি হয়েছে, সেইটাকে ব্যালেন্স করতে এই লাইভটা হয়েছিল। সেটাকে ব্যালেন্স করতে প্রথমে কমিউনিটি পোস্ট হয়েছে, কমিউনিটি পোস্টে যখন জনতা এবং দলের লোকেরা শান্ত হয়নি তখন এই লাইভটিকে অ্যারেঞ্জ করা হয়েছে। এবং এখানে কি বলা হলো, টেরারিস্ট আছে, আমি নামটা ভুলে গেলাম আবার, আফজল, মুখে ভুল নাম বলা থেকে না বলাই ভালো, টেরারিস্ট যে, তার কথাও নাকি শোনা হয়েছিল। সেটা তো কোর্ট, সেটা তো জাস্টিসের জায়গা, সেই জন্য শোনা হয়েছিল। এখানে কি জাস্টিসের জায়গা আছে? জাস্টিসের জায়গা হলে এখানে ধমকি দেওয়া হচ্ছে, এটা ঠিক ধমকি নয়, দলের লোকেদের শান্ত করা হচ্ছে। দলের লোকেরা কিন্তু সব জেনে গেছে দুর্গা বাহিনী যেখানে, কারণ নিজেদের মধ্যে তো নিশ্চয়ই কথাবার্তা হয়, কিন্তু জানে না কারা? দর্শকেরা। দর্শকদের জানানো হচ্ছে যে পার্টিকুলার ওই পার্সনটার বিরুদ্ধে 10খানা কেস হয়েছে, 10খানা কেস হয়েছে, এবং করেছে অন্য লোক, ম্যাডাম করেননি। যারা করেছে তাদের উনি সাপোর্ট করছেন। এইখানে আমারও আর একটা পয়েন্ট অফ ভিউ আছে, কোর্ট কেস করিয়ে দেয়া যায়, হয়রানিটা কি নিয়ে নেওয়া যায়? যে কেস করছে তারও হয়রানি, যার ওপর করছে তার তো হয়রানি। আচ্ছা, এখানে একটি কন্টেন্ট ক্রিয়েটারকে গাধি বলা হলো কেন? তার নাম ধরে নামটাকে একটু বিকৃত করে বললে, আমি যেরকম জয়দাদা বলছি তেমনি নামটাকে একটু অন্যরকম ভাবে বললে হয় না? তপাও তো বলা যায়, তপা বললেও কিন্তু লিগালি ওই মানুষটার সঙ্গে কোনো রকম ভাবে মানে আইনের আওতায় আসবে না। সব সময় একটা নোংরা ভাষা ইউজ করার কি দরকার? যেখানে বলা হচ্ছে এইভাবে গাধি, মরকট, এই কথাগুলো ইউজ করা হচ্ছে, তাহলে সেখান থেকে আর কি এক্সপেক্ট করবো? তাহলে এইটাই বলে দেয়া হোক যে পার্টিকুলার ক্লায়েন্টের জন্য আসা হচ্ছে, আমাদের কোনো এক্সপেকটেশন না থাকাই ভালো। তো আমি কালকে বুঝলাম যেটা, যে নিজের দলের মধ্যেই স্যান্ডউইচ হয়ে ক্লারিফিকেশন দিতে এসেছিলেন, এবং কোনো রকম এক্সপেকটেশন না রাখাই ভালো। কারণ ওই একতরফা, আগেও ছিল একতরফা বিচার, এখনো একতরফা বিচারই আছে। তার মানে কি ওয়াইটিতে জঙ্গল রাজ চলছে, তাই নাকি? মনে তো তাই হচ্ছে। তো আমার কথা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট বক্সে লিখে সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।